আচ্ছা চলেন আমরা পড়ি। আমাদের বলছে কি কি, টাইটেল ফন্ট এরিয়াল, আদার টেক্সট টাইমস অফ নিরমাফ, টাইটেল ফন্ট সাইজ 15, মান্থলি বাজেট ট্র্যাকার, এটা আমাদের টাইটেল। পরে হচ্ছে সেলফ ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল। আমরা যদি প্রশ্নে চলে যাই তাহলে হচ্ছে মান্থলি বাজেট ট্র্যাকার, এই যে এই কথাটা, এটার সাইজ হচ্ছে 15, বাকিগুলো সব কি? বাকিগুলো সাইজ কত বলছে? বাকিগুলো সাইজ বলে দেয় নাই। হুম, বা ধরতে পারো যেটা ডিফল্ট থাকে সেটাই, মানে 11 আছে 11ই থাকুক। হ্যাঁ, একবার সামনে চলে আসো, লাফে যেতে পারবে না। ওকে, এখন আমি চলে যাই হচ্ছে এইখানে, অ্যান্ড আমি লিখি। এখন অ্যাজ পার স্যাম্পল প্রশ্ন দেখি আমরা একটু সাজাই নিই নাকি, পড়া কাজ শুরু করি। আমরা তাহলে চলে যাই এক্সেলে। এক্সেলে যাওয়ার পর আমরা কাজটা দেখে দেখে বানাতে থাকি। রেকর্ডটা একটু কম, এখন এক এক করে কাজ করব আর আমি প্রশ্নটাকে পড়তে থাকবো। আচ্ছা, প্রথমে আছে কি ডেট ফরম্যাট। ডেটের জন্য আমার এখানে একটা ফরম্যাট বলছে, ইউজিং ডেট ফরম্যাট ডিডি এমএম ওয়াই ডেট কলাম। ওকে ঠিক আছে, আর সাথে কি কোনো কন্ডিশন দিচ্ছে? ডাটা ভ্যালিডেশন না, অ্যাপ্লাই ডাটা, কিন্তু ডেটের জন্য তো নাই, ডেটের জন্য বলে নাই। ঠিক আছে, ডেটের জন্য কোনো রকম ই বলে না, খালি লিখতে বলছে। ওকে ঠিক আছে, তাহলে তো একটু ইজিয়ার করে দিল, কোনো সমস্যা নাই। আমরা যে প্রশ্নে যাই, প্রশ্ন দেখে দেখে একটু লিখতে থাকি, তাহলে সুবিধা হবে আমার জন্য। আচ্ছা, আমরা জানি হচ্ছে জুন। জুন মানে কি? 6 মাস না? আচ্ছা, ইউএস স্ট্যান্ডার্ডে হচ্ছে কি হয়, আগে মাস হয়, পরে ডেট, তারপর হচ্ছে সাল। তাহলে আমরা ওইভাবেই লিখবো। প্রথমে 06/01/24 এন্টার দিলাম। অ্যান্ড আমি যদি এটাকে এখন নামাই দেই, অ্যান্ড পরবর্তীতে চেঞ্জ করে দেবেন হালকা পাতলা। এখন কততে আসলো? 1 2 3, 3-এর পর মনে হয় আবারও 3 না, 3-এর পর আবারও 3, আর 5 4 নাই, 3 5 নাই, 4 নাই, 5 6 7। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমাদের এক্সেলে প্রথমে যখন ডাটা এন্ট্রি করব, যদি আমরা নাম্বার দিয়ে লিখি, যদি জুন লিখে দিই তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি নাম্বার দিয়ে লিখি তাহলে অলওয়েজ আগে মান্থ লিখবেন, মান্থের মাসটা লিখবেন, তারপর ডেট দেবেন, তারপরেই দেবেন। পরে ওটা ঠিক করব, কারণ এই দেখেন আমাদের June 1, 2024 আসলো। তো আমি এখন এইটাকে ডেট ফরম্যাট করব, তাই না? আচ্ছা, এই দুটো সেল আমার দরকার নেই, এই দুটোকে আমি নো কালার করে নিই, একটু নো বর্ডার। এখন এটাকে সিলেক্ট করব আমরা, যেমন নাম্বারে যাওয়ার পর কাস্টমে। এখন আমাদের ডেট ফরম্যাট কি দিছে বলেন তো? ডিডি পরে মাইনাস না, এম 3টা এম, তাই তো? তারপর কি ওয়াই 2টা মাইনাস তো দিছি। এই যে দেখেন, এখন বলবেন স্যার প্রশ্নের মধ্যে 2024 দেওয়া, এখানে প্রশ্ন ভুল দেওয়া, কারণ আপনার ফরম্যাটিংয়ে কি দেওয়া? শুধু ওয়াই। তাহলে আমি 4টা ওয়াই কেন দেবো? 4টা ওয়াই দিলে 2024 হতো, শুধু 2টা ওয়াই দিচ্ছে, তার মানে শুধু 24 আসবে। কিন্তু আপনি যদি ডেডে, ডিডি মানে ডেডে, মানে মানে ডেটের আগে দুইটা, মানে ডেটের আগে একটা জিরো আসবে। অ্যান্ড এম মানে হচ্ছে মাসে 3টা ঘর। মাসে 3টা ঘর বলতেই বোঝা গেছে যে মাসের লেখে বলতে হবে, মানে জুন ওয়ার্ডটা লিখে দেবে। যদি আমি এম লিখতাম তাহলে 06 লিখতো,
আমি যদি শুধু লিখতাম তাহলে এখানে জুন না লিখে লিখতো 06, আর শুধু লিখলে শুধু 6 লিখতো। আর যদি ওয়াই 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 দিতাম মানে 4টা ওয়াই দিতাম তাহলে 2024 দিত। এই জিনিসটা হচ্ছে ফরম্যাটিং। আমরা যে প্রশ্ন দেখি 2024 দেওয়া, কিন্তু আমরা 2024 দিলে হবে না। আচ্ছা একটু এইভাবে টেবিলটা সরাই নিয়ে ঢুকে বা টেবিলটা ঠিক করে দেবেন। ফিক্স করে বলছেন, কিন্তু ওর ল্যাপটপের প্রবলেম বলে আজকে এখানে বসাইছি, ওর ঠিক করে পড়া দেবো না, আপাতত বসেন। ও অন হয়েছে? অন হলে বসে পড়েন তাহলে ওখানে আপনারটায়। আচ্ছা আমি দেখে আসি, 1 মিনিট আমি পজ করে যাই। ওকে, তারপর আমাদের ক্যাটাগরির প্রশ্নে ক্যাটাগরি কি চাইছে একটু দেখে নিই। অ্যাপ্লাইড ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেম। ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেমের জন্য কি ইনকাম, হাউস, ইউটিলিটি, ফুড, ট্রান্সপোর্ট, তারপরে হচ্ছে কি এন্টারটেনমেন্ট, will not be allow use custom rule the rule does not, মানে কি বোঝাইছে সেটা আমি বুঝি। আর সেটা এখানে যেটা বোঝানোর চেষ্টা করছে, এখানে যে কটা নাম আছে এই কটা নাম ছাড়া বাতিত, মানে এই কটা নাম ছাড়া অন্য কোনো নাম ওই সেলে আমরা টাইপ করলে যাতে এন্ট্রি না হয়, তাহলে আমরা সূত্রটা ব্যবহার, এটা সূত্র কিছুই না, খালি আমরা বলে দেবো হচ্ছে এই সেল ইকুয়াল টু ইনকাম, এই সেল ইকুয়াল টু এত, এই সেল ইকুয়াল টু এত, অ্যান্ড এতগুলো খালি ইকুয়াল টু বুয়ে কমা কমা দিয়ে লিখলে আমাদের কি ইউজ হবে, অর, শেষ, আর কিচ্ছু না। এখানে যাব, যাওয়ার পর ইকুয়াল, এখানে লিখবো হচ্ছে কি ইকুয়াল টু অর, অর লিখে ব্র্যাকেট, ব্র্যাকেটের শুরু, তারপর এই সেল ইকুয়াল টু আমরা লিখবো কি ইনকাম, INCOM ইনকাম। আচ্ছা ইনকাম লিখতে গেলে আবার কি করতে হবে, কোটেশন লিখতে হবে। এই সেল ইকুয়াল টু, আচ্ছা আমার প্রশ্ন দেখি না রে, বানান ভুল হবে আমার। ইউটিলিটি, ইউটিলিটি বানানটা বলেন তো। আচ্ছা দাঁড়ান, আচ্ছা UTILLITIES ইউটিলিটিস। আর আপনি যদি এখানে একটাও ছোট বানান ভুল করেন তাহলে কিন্তু আপনার এখানে ডাটা ভ্যালিডেশন অ্যালাউ করবে না। TRANSPORT এন্টারটেনমেন্ট মানে কি আবার এসে
ফলস লেখা আসছে তাই না? কিন্তু আমরা যদি এখন এখানে ইনকাম লিখি, সাথে সাথে ট্রু লেখা আসছে। তার মানে কি আমাদের সূত্র ঠিক আছে। জাস্ট আমরা কি করব, এটাকে সূত্রটাকে কপি করে কন্ট্রোল সি দ্বারা কপি, ডাটা ভ্যালিডেশনে যাব। আচ্ছা, স্কেপ বাটনে ক্লিক করতে হবে, এখানে যে ডাটা ভ্যালিডেশনে ক্লিক, কাস্টম ফর্মুলা বারে যে পেস্ট, ওকে, দেন এটাকে পুরোটাকে টান অ্যান্ড প্রশ্ন দেখে দেখে কোনটা আমাদের কি আছে এটা লিখে দেন। হ্যাঁ, হ্যাঁ খালি ছিল যে, প্রথমে খালি ছিল, কিছুই ছিল না, তাহলে তো ফলসই বলবে। কোনটা ইকুয়াল টু অর দিয়ে খালি এই সেল সমান ইনকাম, এই সেল সমান ই, সবই খালি এক কথাই, কোনো কোশ্চেন কিছু না। ইনকাম লিখলে কি ট্রু হয়েছে দেখেন তো? ট্রু আসে নাই, তার মানে ভুল করছেন। বানান যদি ভুল করেন তাহলে অবশ্যই আপনার ভুল হবে। ক্যাটাগরি ঘরের মধ্যে ইনকাম লেখেন তো খালি জায়গার মধ্যে। আচ্ছা আমি আসতেছি। হ্যাঁ ছেড়ে দেন। আচ্ছা আমি এটা বানান ভুল করে দেখি তো কি করে, আটকায় দেয়। এবার চলে যায় ডিসক্রিপশনের জন্য কি বলছে। কি লিখছে এটা কি? হ্যাঁ ডিসক্রিপশন, ডিসক্রিপশনের জন্য আমার কি চাইছে দেখি। আচ্ছা ডিসক্রিপশনের জন্য কিছু চাই নাই, তার মানে আমরা কি করবো, ডিসক্রিপশনটা একটু লিখে ফেলি কষ্ট করে। ডিসক্রিপশন আর অ্যামাউন্ট এই দুটো একটু লিখে ফেলি।
ওকে, আমি লিখে ফেলছি। আচ্ছা, আগে বলতে পারেন তো মান্থলি বাজেট ট্র্যাকার কি? মানে আপনি একটা ব্যবসা করতেছেন, মাস শেষ হলো, এখন আপনার কত টাকা এই যে খরচটা গেল, বাজেটটাকে ট্র্যাক করতেছেন এটাই, বা কত টাকা খরচ যাবে সেটাকে আপনি ট্র্যাক করবেন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো আমরা এরপরে কি হবে, ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন, এটা তো করে ফেললাম। হ্যাঁ, হাইলাইটেড। আচ্ছা, হাইলাইটের কথার মধ্যে আমার এখানে কি বলছে, ইনকাম হলে ইনকাম, এক্সপেন্স হলে এক্সপেন্স। তার মানে কি, আমার আগে চলে আসে টাইপ, আগে তো টাইপ বের করে নিতে হবে, তারপর না আমরা এটাকে হাইলাইট করতে পারবো, তাই না? তো চলেন আমরা এটাকে বের করে ফেলি। এটা বের করার কাজ হচ্ছে, এক্সেলে যাব, জাস্ট নর্মাল একটা বেসিক সূত্র, ইকুয়াল টু ইফ দিয়ে ট্যাব দিয়ে আমি যদি বলি যে এই সেল ইকুয়াল টু, যদি আমাদের এখানে ইনকাম কথা থাকে, তাহলে আমার আনসার হবে ইনকাম। ইনকাম থাকলে ইনকাম, নয়তো বাকি এক্সপেন্স। এই সেলে যদি ইনকাম থাকে তাহলে একবার ইনকাম লিখলেন, তাহলে আমার আনসারে আসবে হচ্ছে ইনকাম। তাহলে একটা হচ্ছে প্রশ্নের কন্ডিশনের ইনকাম, আর এটা হচ্ছে আনসার ইনকাম। EXPNC এক্সপেন্স, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। একটা খুবই সহজ একটা সূত্র, জাস্ট কাজটা করে দিলাম। এখন কি আমাদের এটাকে কন্ডিশনাল ফরম্যাটিং বলছে কি, হাইলাইট করতে। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিংটা কি চাইছে সেটা আমরা একটু দেখে নেব। আমাদের এখানে ইনকাম হলে গ্রিন, না হলে রেড, তাই তো? ওকে, তাহলে এটা পুরোটাকে সিলেক্ট থাকা অবস্থায় হাইলাইট কন্ডিশনাল থেকে হাইলাইট কন্ডিশনাল অ্যান্ড রুল, এখান থেকে টেক্সের পরে এখানে লিখবো হচ্ছে কি ইনকাম, নাকি? ইনকাম হলে কি গ্রিন। ওকে, আবারও কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট টেক্সট, এখানে লিখবো কি এক্সপেন্স। হ্যাঁ, শেষ। এখন বলবেন যে বাজেট ট্র্যাকার কেন করেন নাই। ওকে, এবার প্রশ্নে আসি, তাহলে বুঝতে পারবেন বাজেট ট্র্যাকার কেন করি নাই। এই যে বাজেট ট্র্যাকার, ইউজ অ্যাপ্লিকেট ফর্মুলা ফর বাজেট ইনকাম ইন রেঞ্জ ওভার বাজেট ইন দ্য বিলো। তাহলে হচ্ছে টাইপ হচ্ছে ইনকাম, অ্যামাউন্ট হবে হচ্ছে কি ইনকামের 20%-এর কম বা বেশি, তাই না? এখানে ইনকাম বলতে কি বুঝাইছে, টোটাল ইনকাম। তার মানে কি আমার অ্যাকচুয়ালি টোটাল ইনকামটা আগে বের করে নিতে হবে, তারপর যে আমরা ইনকামটা করতে পারবো, নাকি? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এক্সেলে চলে যাবো। আগে আমরা তাহলে ইনকাম অ্যান্ড এক্সপেন্স এই কথাটা লিখে, টোটাল ইনকাম অ্যান্ড টোটাল এক্সপেন্স এই জিনিসটা আগে আমাদের বের করে নিতে হবে। তো ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নে চলে যাব। এই যে এইটা থেকে আমরা টোটাল ইনকাম অ্যান্ড টোটাল এক্সপেন্স এই কথাটাকে আমরা নিয়ে নেব। এখানে লিখে নিই TOTAL, টোটাল মান্থলি ইনকাম, টোটাল মান্থলি এক্সপেন্স, ওকে, তাহলে কি আমাদের এই দুটা কি অবশ্যই তাহলে কি হলো, মার্জিন সেন্টারই হবে নাকি? হ্যাঁ, করবো দাঁড়ান, আমি একটু খালি মার্জিন সেন্টারটা করে নিই, তারপর আমি আসি। আচ্ছা, টোটাল মান্থলি ইনকাম অ্যান্ড টোটাল মান্থলি এক্সপেন্স এইটা আমরা বের করবো। তো এইটা বের করার জন্য একটা সূত্র আছে, এই সূত্রের নাম হচ্ছে কি
এটা আপনাদের নতুন সূত্র অ্যাড হবে আপনাদের সূত্রের লিস্টের মধ্যে, সেটা হচ্ছে সাম ইফ। তো আমরা লিখবো হচ্ছে ইকুয়াল টু SUM সাম ইফ। সাম ইফ দেওয়ার পর একটা ট্যাব দেবো। প্রথমে বলছে কি রেঞ্জ, তাহলে আমাদের কি রেঞ্জটা দিতে হবে। তার মানে রেঞ্জটা কোনটা হবে, এই রেঞ্জটা দিতে হবে, যে ইনকাম অ্যান্ড এক্সপেন্স এইটার রেঞ্জটা দিতে হবে। ওকে ফাইন, দিলাম। দেওয়ার পর বলছে কি কমা দিতে। ওকে ফাইন, কমা দিচ্ছি। তারপর বলছে ক্রাইটেরিয়া, মানে কি ক্রাইটেরিয়া হবে, আমার ক্রাইটেরিয়া হবে কি লিখতে হবে যে আমার ইনকাম খুঁজে বের করতে হবে। এখানে যদি যতগুলো ইনকাম থাকবে সেইগুলির খালি যোগ। মনে করেন এখানে যদি 5 জায়গায় ইনকাম লেখা থাকতো, সে ওখান থেকে খুঁজে বের করতো যে কয় জায়গায় ইনকাম আছে, তারপর সে ওই ইনকামের ঘরে যে সামগুলো আছে, মানে নাম্বারগুলো আছে, সেগুলো কিছু যোগ করতো। আই মিন COME ইনকাম। তারপর বলছে কি কমা সামের রেঞ্জ। সামের রেঞ্জ কোনটা আমার, সামের রেঞ্জ হচ্ছে এইটা নাকি, তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ঠিক তেমনি আবারও SUM সাম ইফ দিয়ে ট্যাব দেওয়ার পর রেঞ্জ। হ্যাঁ, এখানে দেওয়ার পর এখানে লিখবো হচ্ছে এক্সপেন্স, কোটেশন দিয়ে EXPENC এক্সপেন্স, কোটেশন ক্লোজ, কমা এই পুরা জিনিসটাকে ধরবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তার মানে যতগুলো এক্সপেন্স সে খুঁজে পেয়েছে সবগুলোকে সে যোগ করে দিছে ইনকামটা ছাড়া। তাহলে নেট স্যালারি মানে কি বিয়োগ, তার মানে কি টোটাল থেকে বিয়োগ এক্সপেন্স, এই যারা বের করে দিলে কিন্তু আমাদের নেট স্যালারি বের হয়ে গেল। এটা তার কোনো ঝামেলা নাই, নো রকেট সায়েন্স। তারপরে হচ্ছে এখন হচ্ছে এই সূত্রটা বের করতে হবে। তো আমার এখানে বলছে কি যদি ইনকাম থাকে তাহলে মাইনাস চিহ্ন বসাইতে। ওকে ফাইন, বসাবো। তারপর কি বলছে যদি এক্সপেন্স হয়, তারপর এখানে কথা হবে হচ্ছে অন্য কথা হচ্ছে যদি তাহলে কি টোটাল ইনকামের 20%-এর চেয়ে বেশি হয় আমার যদি স্যালারিটা, তাহলে আমার হবে কি ওভার বাজেট। আর আমার যে অ্যামাউন্টটা যদি আমার কি হয় টোটাল ইনকামে 20%-এর কম হয়, তাহলে ইন রেঞ্জ, মানে আমার আয়তের মধ্যে আছে খরচা করা। ওকে, তাহলে আমরা আগে লিখে নিই ইকুয়াল টু ইফ লিখে আমি বলবো কি এই ঘর ইকুয়াল টু INCOME ইনকাম। আচ্ছা, অবভিয়াসলি ডাবল কোটেশন, মনে থাকে না আমার। ইনকাম যদি হয় তাহলে আমার আনসার কি হবে, মাইনাস চিহ্ন নাকি, কমা দিয়ে কোটেশনের মধ্যে মাইনাস চিহ্ন বসাই দেবো, যেহেতু বলছে মাইনাস চিহ্ন দিতে, তো আমরা মাইনাস চিহ্ন দিয়ে দেবো। তাহলে কি ইনকাম হলে ইনকাম, না হলে কি এক্সপেন্সই হবে, আমরা জানি। তাহলে তো আমাদের ওটা বলে দেওয়া না যে এক্সপেন্স যদি হয়। হ্যাঁ, পরে আর ও টাইপ নামে একটা ঘরের মধ্যে আমি র্যাঙ্ক লিখে ফেলছি। আচ্ছা সরি, টাইপের ঘরের পরে র্যাঙ্ক। আচ্ছা ঠিক আছে, পরে করবো এটা। ইফ দিয়ে ট্যাব দেওয়ার পর আমি বলবো যে এই ঘরটা যদি আমার অ্যামাউন্টের ঘর যদি বড় হয়, কার বড় হয়, টোটাল ইনকাম সবার জন্য ফিক্স না, সবার জন্য এক না টোটাল ইনকাম, তাহলে কি করবো এটাকে F4 ফাংশন কি দ্বারা কি করব, ফ্রিজ করব। করার পর ইনটু কত পার্সেন্ট, ইন্টু 20%। 20%-এর চেয়ে বড় হইলে কত হবে, ওভার বাজেট, কোটেশনের মধ্যে OVEAR, ওভার বাজেট, BUDGET বাজেট। আবারও আমরা কন্ডিশনটা আমরা চাইলে কি করতে পারি, নয়তো বা ইনরেঞ্জ লিখে দিতে পারি, কিন্তু আমাদের সূত্রের মধ্যে কিন্তু কন্ডিশন দিয়ে দিচ্ছে। যেহেতু সূত্রের মধ্যে বলে দিছে যে ওটা একটু লিখতে, তাহলে কষ্ট করে লিখে ফেলাটা কি হবে, বেটার হবে। তাহলে আবারও কি দেবো, ইফ দেবো, ইফ দিয়ে ট্যাব দেওয়ার পর এই সেল যদি ছোট হয় কার, টোটাল ইনকাম, এটাকে ফ্রিজ করতে হবে
ইনটু চিহ্ন দিতে হবে, তার সাথে কত 20% দিতে হবে, তাহলে কি হবে আমাদের ইনডেন্স। তাহলে আমাদের এখানে এটা হয়ে গেল। আচ্ছা এখানে হবে, এটা হচ্ছে মনে হয় টাইপ। আচ্ছা টাইপ পরে হবে, আচ্ছা মাঝখানেই হবে, র্যাঙ্ক কি ছিল এটা। পরে কি র্যাঙ্কের জন্য কোনো সূত্র দিছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা অনলি ফর এক্সপেন্স, নাকি এক্সপেন্সের জন্য। তাহলে আমাদের কি প্রথম সূত্র কি, ইফ যদি এই ঘর ইকুয়াল টু কোটেশন ENCOM ইনকাম হয়, তাহলে আমাদের কি হবে মাইনাস চিহ্ন উঠবে নাকি। বাকিটার জন্য কি র্যাঙ্ক, RANK র্যাঙ্ক, র্যাঙ্ক লেখে ট্যাব। আচ্ছা র্যাঙ্কের মধ্যে এখানে একটু কাহিনী করতে হবে। র্যাঙ্কের কাহিনী কি, প্রথমে নাম্বার তো এটা দেবো, কিন্তু রেঞ্জের বেলা রেঞ্জ দেবো হচ্ছে নিচের থেকে শুরু করব। আর এটা কি করব, ফ্রিজ করে দেব, কমা দিয়ে কি দেব, 0 দিয়ে দেবো, ব্র্যাকেট ক্লোজ এন্টার। কি হলো, ও হ্যাঁ হ্যাঁ সরি, ভুল তো হবেই, আমি দিয়ে দিয়েছি ই, হবে ডি। এখনো এই গানটা পছন্দ? আচ্ছা সব কিছু শেষ হইলো না, আরও অনেক কিছু আছে, যেমন ভিলুকাপ আছে, আবারও একটা চার্টও আছে। ওকে চার্টটা বানাই। তাহলে আমরা কি করবো, চার্ট হচ্ছে কি মান্থলি ইনকাম অ্যান্ড মান্থলি এসকেপ ইসের উপর একটা চার্ট বলছে, তো ইনসার্ট এখানে একটা ভুল হবে, আমি ভুলটাকে করবো, তারপর সংশোধন করতেছি। পুরোটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর ইনসার্ট থেকে আমরা লাইন চার্টে গেলাম, এখান থেকে যদি আমরা লাইনটা দেই, লাইন হয়ে গেল, বাট প্রবলেম কি হলো, দুইটা আলাদা হলো না, দুইটা একসাথে হলো, কেন কেন হলো এরকম হওয়ার কারণ হচ্ছে আমার এখানে মার্জিন সেন্টার করা, আমি এটাকে কি করব, মার্জিন সেন্টার আপাতত উঠাই দেব, উঠাই দিয়ে এই কটাকে সিলেক্ট, কন্ট্রোল চেপে এই কটা সিলেক্ট। একটু সাইলেন্ট, কথা বলতেছেন কেন, গল্প করা এখনই দরকার তো। দুটো সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর লাইন চার্ট থেকে আমাদের কলাম দিলাম, দেখেন এখন অ্যাজ পার স্যাম্পল হয়ে গেল নাকি। এখানে রাখলাম। এখন আমি যদি একটু প্রশ্নে যাই, প্রশ্নে যাওয়ার পর এই যে একদম পুরো হুবহু এটার মতো আসলো, খালি উপরে লেখা তাহলে লিখে দিতে হবে কি, যে মান্থলি বাজেট টাকা, এটা একটু লিখে দিলাম। আর এখন কি ডাটা ভিলুকাপ নাকি। এখন ভিলুকাপের জন্য আবার এখানে একটা কাহিনী আছে, সব কিছুই সমাধান হয় না, কিছু কাহিনী আছে। যেমন এখানে দেখেন আমি যদি ভিলুকাপ করতে যাই, আমার দেখেন এখানে ফুড একটা আছে, দুইটা আছে, তিনটা আছে। এখন যে আমি ভিলুকাপে ফুড লিখি, কোনটা ধরবে, কিন্তু আমার তো যে তিনোটা একসাথেই, তাই না।
ফুডের অ্যামাউন্ট কত, আমার তিনোটা একসাথে করা লাগবে না? বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে আমাদের কাজ করতে হবে হচ্ছে এখন একটা তিনোটাকে জোড়া জোড়া লাগাইতে হবে, মানে সাম ইফের কাজ, কিন্তু এটার জন্য একটা হেল্পিং টেবিল লাগবে। ভিলুকআপ করার জন্য লাগবে কি একটা হেল্পিং টেবিল। তো আমরা পাশে যাব, যাওয়ার পর এখানে লিখবো হচ্ছে হেল্পিং টেবিল। আচ্ছা, আগে মার্জিন সেন্টার তো করে নিই। আমি এই জন্য বলছি যে আমার সবচেয়ে কঠিনটা এখন বাকি আছে, এটার মধ্যে কাজ কিন্তু বিস্তার। মার্জিন সেন্টারে ক্লিক করলাম, HELP হেল্প, ING হেল্পিং, TABALY না TA টেবিল, LA টেবিল। আচ্ছা, তারপর কি আমার প্রথমে ক্রাইটেরিয়া নাকি, ক্রাইটেরিয়া কন্ট্রোল সি দ্বারা কপি করলাম অ্যান্ড এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম অ্যান্ড সাথে অ্যামাউন্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি। একটা করে ইনকাম ইডি সবগুলোকে একটু নিয়ে আসি একটা একটা করে। ইউটিলিটি নিচ্ছি, তাহলে নেওয়া লাগবে না, ট্রান্সপোর্ট লাগবে, ট্রান্সপোর্টটা নিলাম, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট। এন্টারটেনমেন্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আর কিছু আছে নেওয়ার মতো? ফুড নিছি, ইনকাম, হাউস, ইউটিলিটি, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট। হ্যাঁ ঠিক আছে, সব বলে নিছি। ওকে, এবার লিখবো কি আমাদের ইকুয়াল টু SUM সাম ইফ, লেখে ট্যাব, দেওয়ার পর কি রেঞ্জ, রেঞ্জ কি হবে আমার একটু ছোট করে নিতে হবে আমার, প্লিজ কাইন্ডলি মাইন্ড করেন না, আমি একটু ছোট করে নিই, নাহলে কাজ করতে অসুবিধা হচ্ছে আমার। ইকুয়াল টু কি লিখবো, SUM সাম ইফ, লেখে ট্যাব, প্রথমে বলছে রেঞ্জ, রেঞ্জ কি হবে আমার এই যে এই রেঞ্জটা হবে। তো এখন আমি তো ডাউন দেবো, ড্রপ ডাউন দেবো, আগে পর ড্রপ ডাউন দিই, কিন্তু এখন তো আমি ড্রপ ডাউন দেবো। ড্রপ ডাউন দেওয়ার জন্য তো আমার তাহলে ওটা ফিক্স থাকতে হবে রেঞ্জটা, তাহলে কী করবো আমি লক করে নেব, F4 ফাংশন কি দ্বারা লক করে নিলাম ক্রাইটেরিয়া। এবার ক্রাইটেরিয়া কি আমার পাশের সেলটা, কমা, পরে কি সামের রেঞ্জ, সামের রেঞ্জ কোনটা, এই যে এইটা সিলেক্ট করে দেওয়ার পর এইটা কী করবো, F4 ফাংশন কি দ্বারা লক করে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার দেবো। এখন দেখেন ফুডের বেলা আসি, ফুড 3 টাকায় না 600, 1800 অ্যান্ড 800 সব মিলায় 3200 টাকা হয়েছে, হিসাব বুঝতে পারছেন? তারপর আবার ইউটিলিটি দুইবার আছে, দুইটা ইউটিলিটি এর সাথে যোগ করে দিছে। এখন এইটাকে আমরা ব্যবহার করে কি করব, ভিলুকআপ বানাবো। একটা ভিলুকআপ বানানোর জন্য আমরা একটা টেবিল বানিয়ে নিতে হয়েছে এক্সট্রা। মাথার উপর দেখেছে নাকি এগুলো ক্লাসগুলো আজকের? অনেকের বোর্ড লাগতেছে বুঝতেছি। ওই রে, আমি কেন বুঝি? বাই দ্য ওয়ে, অ্যাসোসরে ওই দিন জ্বালায় মারতে পারবেন, যত জায়গায় বুঝবেন না খালি প্রশ্ন করবেন, অ্যাসোসর বুঝাই দেবে, কিন্তু সূত্র বলে দেবেন অবশ্যই, কিন্তু অন্যভাবে হলো বুঝাই দেবে। যেমন MCQ রিটেন আপনি প্রশ্নটা বুঝতেছেন, আপনি বাংলায় বুঝাই দেবে, যতবার প্রশ্ন করেন কোনো সমস্যা নেই। অ্যাসোসর জীবনে যাইতো না, ওইটা ওনার রোজি রুটি, একদিনের জন্য উনি পাবে হচ্ছে 8 থেকে 10 হাজার টাকা, উনি কোনোদিনও ওই যে আপনার জ্বালায় যাবে নাকি, ওনার টাকা আগে 8 থেকে 10 হাজার, মানে একদিনের জন্য হিউজ টাকা। হ্যাঁ, খুব বেশি হলে আপনাদের সবাই নট ইয়েট করেও 8 থেকে 10 হাজার টাকা নিতে পারবে, ওইটা করতে পারে। আজকে ভিলুকআপের একটা অন্য পদ্ধতিতে শিখাবো নাকি ওটা শিখাইছিলাম? আচ্ছা, এই সেলটাকে সিলেক্ট করে আমরা যাব কি ইনসার্টে, ইনসার্টে গেলে সরি ফর্মুলা বারে, এই যে ফর্মুলা বারে গেলে লুকআপ ভ্যালু নামে একটা অপশন আছে না, লুকআপ, এখানে গেলে দেখেন এখানে লেখা আছে কি একটা জিনিস,
এই যে ওই গেল নিচের দিকে VLOOKUP, এই VLOOKUP ক্লিক করে লুকআপ ভ্যালুতে ক্লিক করব, এই লুকআপ ভ্যালু দেখাই দিলাম। তারপর কি টেবিল এরে কোনটা, এই পুরাটা, তাই না? তারপর কলাম ইন্ডেক্স নাম্বার কত হবে, 2, আর এটার আনসার কি হবে 0 নাকি? তারপর ওকে, হয়ে গেল। আর এমনটা যদি হয় আজকে রেকর্ডটা না দেই তাহলে কি হবে?